ঘটনাটা আমি কাউকে বলি না, কারণ বললে মানুষ হাসে। কিন্তু আজ লিখছি, কারণ এখনো প্রতি রাতে ৩টা বাজলে আমার ঘুম ভেঙে যায়। সবকিছু শুরু হয়েছিল একেবারে সাধারণ একটা জিনিস দিয়ে, নাইট শিফট। আমি তখন নতুন চাকরি পেয়েছি, শহরের বাইরে একটা ছোট লজিস্টিক অফিসে নাইট সুপারভাইজার। কাজ খুব সহজ, রাত 10টা থেকে সকাল 6টা, গুদাম পাহারা, ডেলিভারি এন্ট্রি করা, আর কিছু না। অফিসটা ছিল শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। চারদিকে ফাঁকা জমি, একটা পুরনো কারখানা, আর আমাদের গুদাম। প্রথম সপ্তাহে সব স্বাভাবিক ছিল। দ্বিতীয় সপ্তাহে একটা জিনিস খেয়াল করলাম, প্রতিদিন রাত 2:50 থেকে 3টার মধ্যে ফোনে নেটওয়ার্ক চলে যায়, ঠিক 10 মিনিটের জন্য। প্রথমে ভেবেছিলাম টাওয়ার সমস্যা, কিন্তু মজার ব্যাপার, সকাল হলে আবার ঠিক। এক রাতে বিরক্ত হয়ে গুগল ম্যাপে লোকেশন চেক করতে গেলাম। দেখলাম আমার লোকেশন নড়ছে। আমি বসে আছি অফিসে, কিন্তু ম্যাপে দেখাচ্ছে আমি রাস্তার ওপরে হাঁটছি। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু হাসিটা বেশিক্ষণ থাকেনি, কারণ ঠিক 3টায় গুদামের পেছনের লোহার দরজায় ধপ শব্দ হল। আমি ভেবেছিলাম বিড়াল বা কুকুর। টর্চ নিয়ে বের হলাম। দরজার বাইরে কাদা, আর কাদার ওপর পায়ের দাগ। খালি পা, একজন মানুষের। দাগগুলো দরজা পর্যন্ত এসেছে। তারপর হঠাৎ শেষ, ফিরে যায়নি। মানে, যে এসে গুদামের ভেতরে। হাঁটার শব্দ, ধীরে, ভারী, ধাপ ধাপ ধাপ। শব্দটা র্যাকের মাঝ দিয়ে এগোচ্ছে। আমি ডেস্কের নিচে বসে পড়লাম। বুক ধড়ফড় করছে। শব্দটা আমার অফিস রুমের দরজার সামনে এসে থামল। তারপর দরজার হাতল নড়ল, ধীরে, কিন্তু দরজা খুলল না, কারণ আমি ভেতর থেকে লক করে রেখেছিলাম। তারপর প্রথমবার শুনলাম সেই শব্দ। কেউ দরজার বাইরে দাঁড়িয়ে শ্বাস নিচ্ছে, খুব ধীরে, খুব ঠান্ডা শ্বাস। তারপর দরজার নিচের ফাঁক দিয়ে দেখলাম একটা ছায়া দাঁড়িয়ে আছে, পুরো 10 মিনিট, একটুও নড়েনি। 3টা বেজে 10 মিনিট। হঠাৎ সব ফিরে এলো। লাইট জ্বলে উঠল, ফ্যান ঘুরছে, দরজার নিচে ছায়া নেই। আমি দরজা খুলে বাইরে গেলাম। মেঝেতে কাদা, আর দরজার সামনে দাঁড়িয়ে থাকা পায়ের দাগ, সোজা আমার দরজা পর্যন্ত। তারপর শেষ। সেই রাতের পর আমি চাকরি ছাড়তে চেয়েছিলাম। বসকে সব বললাম। সে চুপ করে শুনল। তারপর বলল, তুমি প্রথম না। আমার বুক ঠান্ডা হয়ে গেল। সে বলল, আগের নাইট সুপারভাইজারও একই কথা বলেছিল। তারও প্রতিদিন 3টায় একই ঘটনা হতো। একদিন সে দরজা খুলেছিল, তারপর আর কাজে আসেনি। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? বস বলল, ওর ফোনে শেষ লোকেশন দেখাচ্ছিল অফিসের ভেতরেই, কিন্তু মানুষটা আর পাওয়া যায়নি। আমি সেদিনই চাকরি ছেড়ে দিই। সবকিছু শেষ হয়ে গেছে ভেবেছিলাম। ভুল, কারণ আজও প্রতি রাত 2:50 আমার ফোনের নেটওয়ার্ক চলে যায়। আমি এখন শহরের মাঝখানে থাকি, গুদাম থেকে 12 কিলোমিটার দূরে। তবুও 3টা বাজলে আমার ফ্ল্যাটের দরজার বাইরে কেউ দাঁড়িয়ে শ্বাস নেয়। আর আমি জানি কেন, কারণ শেষ দিন আমি দরজা খুলিনি, আর কেউ এখনো অপেক্ষা করছে আমি কবে খুলব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ প্রতি সপ্তাহে এমন নতুন হরর গল্প, বাস্তব অভিজ্ঞতা আর রাতের অজানা ঘটনা নিয়ে ভিডিও আসবে। সাবস্ক্রাইব করলে পরের ভয়ঙ্কর গল্পটা মিস করবে না।